নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো, সামনে যেহেতু ভাইফোঁটা, চলো ভাইফোঁটা স্পেশাল একটা মিষ্টি করে দেখাই। আমি লবঙ্গ লতিকা করে দেখাবো। দেখো এখানে মাপ মতন, এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধ মানে এটা কিন্তু গরুর দুধ, আচ্ছা প্যাকেটের দুধ আর কি নিয়ে নিয়েছি। আর নিয়েছি তার সাথে 1 কাপ গুঁড়ো দুধ। এবার কীভাবে করছি প্রসেসটা সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে লবঙ্গ লতিকার ভেতরে যে পুরটা দেব সেই পুরটা ক্ষীর দিয়ে করব। তা ক্ষীরটা কিন্তু আমি বাড়িতে তৈরি করে নিচ্ছি। চলো কড়াইতে প্রথমে এখানে বসিয়ে দিচ্ছি কড়াই, সেখানে কিন্তু এখানে আমি 2 চামচের মতন কিন্তু ঘি দিয়ে দিয়েছি। আচ্ছা, ঘিটা যে গরম হয়ে গেছে, এখানে যে মাপ মতন আমি দুধটা রেখেছি সেই দুধটা কিন্তু আগে আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দুধটা কিন্তু ভালো করে একটুখানি গরম করে নেব, ঘিয়ের সাথে মিশিয়ে নেব। তারপর কিন্তু এখানে গুঁড়ো দুধটা দিয়ে দেব। দুধটা কিন্তু ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এখানে আমি গুঁড়ো দুধটা দেবো। গুঁড়ো দুধটা কিন্তু একবারে দেবো না, আস্তে আস্তে দেবো। আর দুধের সাথে কিন্তু মেশাবো, অল্প অল্প করে দিয়ে দিয়ে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো এবার এটাকে কিছুটা দিয়েছি, পুরোটা কিন্তু এখনও দিইনি, হাফ কাপ দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তারপর আবার অর্ধেক কাপটা দিয়ে দেবো। দেখো একদম দুধের সাথে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে মেশানোর পর যাতে একদম ক্ষীর হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তা কড়াই থেকে ছেড়ে দিয়েছে, মানে এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার জন্য কিন্তু এটাকে আমি ডিশে নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার ঠান্ডা না করলে কিন্তু এটাকে মানে পুর হিসেবে ব্যবহার করতে পারবো না। আর এর মধ্যেও কিন্তু অনেক কিছু মেশাবো, আগে নামিয়ে নিই, নামিয়ে ঠান্ডা করে নিই, তারপরে কিন্তু এর মধ্যে অনেক কিছু মেশাবো। আচ্ছা, এটা কিন্তু আমার অনেকটা ঠান্ডা হয়েছে, একটু হালকা গরম আছে। এবার এখানে আমি কিছু এলাচ কিন্তু খোসা ছাড়িয়ে একটু গুঁড়ো করে রেখেছিলাম, এলাচের দানাগুলোকে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ড্রাই ফ্রুটস দেবো। ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু আমি এখানে কাজু বাদাম দিয়েছি, এখানে কিশমিশ, তারপরে আমন্ডও দিতে পারো, কিন্তু এগুলো আমার মনে হয় না বেশি রাতে লাগবে, সেই জন্য আমি শুধু এখানে কাজু বাদাম দিয়েছি। আর দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু আমি এখানে সুগার পাউডার করে নিয়েছি, মানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে দিয়ে। এবার এটাকে কিন্তু মিশিয়ে দিচ্ছি একটুখানি, ভালো করে মাখবো যাতে চিনির মিষ্টিটা সব সাথে মিশে যায়। আচ্ছা, এটা কিন্তু করবো ময়দা দিয়ে। ময়দা দিয়েই কিন্তু ভালো হবে, সেই জন্য কিন্তু ময়দা দিয়ে করবো। এখানে প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এরপরে কিন্তু আরও হাফ কাপ নিয়ে নেবো, মানে মোট 1.5 কাপ ময়দা এখানে কিন্তু আমি ব্যবহার করেছি। এবার তোমাদের যেরকম মাপ লাগবে তো একটু বেশি করতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি তার সাথে ঘিটাকে যে ময়াম হিসেবে ব্যবহার করছি, এখানে 2 চামচের মতন কিন্তু ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখবো। খুব নরম ডো করবো না, আর খুব শক্ত ডো করবো না, মাঝামাঝি করব। সেই জন্য কিন্তু এটা আগে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়দা ডোটা কিন্তু মাখার গেছে। দেখো আমি কিন্তু খুব নরমও করিনি, খুব শক্ত করিনি। এবার এটাকে একটা বাটি দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এবার চলো, বাটিটা তুলে নিয়েছি, বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার আগে লবঙ্গ লতিকা করবো, যে তার প্রসেসটা আগে তৈরি করে নিই। তারপর কিন্তু আমি ওদিকে একদিকে মিষ্টি শিরা বসাবো, আর এদিকে এগুলোকে ভাজবো। আগে এটাকে তৈরি করে নিই। ছোটো ছোটো করে কিন্তু ময়দাটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। লুচি যেরকম আমরা কাটি, মানে লুচির থেকে একটু বড় সাইজ করেছি আমি, করে এটাকে আগে লেচিগুলোকে কেটে নিই। তারপরে কিন্তু বেলে পুর ভরবো আর কি। এবার দেখো আমার এখানে 1.5 কাপ ময়দাতে মোটামুটি আমার কাছে 9টার মতন লবঙ্গ লতিকা হয়েছিল। এবার আমার 9টাতে কিন্তু হয়ে যাবে। আর এবার যদি তো কারোর বেশি লাগে বা পরিমাণে বেশি করতে চাও, তাহলে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবে। এবার আমি কিন্তু কিছু ব্যবহার করিনি, মানে আটা বা তেল কিছু না, এমনি শুকনো কিন্তু বেলে নিচ্ছি। আচ্ছা, আগে ভালো করে বেলে নিই। আর একটুখানি বাটিতে জল নিয়েছি, জলটা কিন্তু এখানে আঠা হিসাবে ব্যবহার করব। সেই জন্য যেরকম আমরা লুচি বেলি সেরকমভাবে কিন্তু আমি বেলে নিয়েছি, একটু পাতলা করে বেলবে। এবার এটাকে দেখো মোটামুটি হয়ে গেছে বেলা আমার। এটাকে আরেকটু বেলে নিচ্ছি, নিয়ে এটাকে এবার রেখে দিলাম। এবার যেটা করব এটা হচ্ছে,
পুরটা থেকে কিছুটা পরিমাণে পুর আমি আগে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো আমি জল দিয়ে পুরো মানে রুটিটাকে পুরোটাকে পুরো জল দিয়ে কিন্তু মাখিয়ে নেব, মানে ওটাকে আঠার কাজ করছি। পুরো ময়দাটাকে কিন্তু ভালো করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর কিন্তু ফোল্ড করাটাই কিন্তু একটুখানি মানে কায়দার ব্যাপার, আর কিছুই না। এবার দেখো একটা সাইড আস্তে তুলে খুব ভালো করে কিন্তু পুরটার সাথে চেপে দিতে হবে, যাতে ভাজার সময় বেরিয়ে না যায়। এবার মুখটা কিন্তু খুব ভালো করে চেপে দেবে। এবার আরেকটা পিঠো এদিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে চেপে দেওয়ার পরে এটাকে পুরো উল্টে দিতে হবে। দিয়ে দুটো মাথা একসঙ্গে করে তার মাঝখানে লবঙ্গলতিকা আটকে দেবো। এবার দেখো উল্টো দিকে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এবার দুটো মুখটাকে কিন্তু ভালো করে আটকে দেবো। দিয়ে এবার একটা লবঙ্গ নিয়ে এটার মুখটার মাঝখানে দিয়ে দেবো, তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে। আর যেহেতু লবঙ্গলতিকা নাম, লবঙ্গ তো একটা দিতেই হবে। পুরো দেখো দোকানের মতো মনে হয়েছে। সব কটা তৈরি করে নিয়েছি। এবার দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আমি একসঙ্গে তৈরি করবো। একদিকে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর আরেক দিকে দেখো চাশনিটা তৈরি করবো, মানে মিষ্টি শিরাটা তৈরি করব। তার জন্য কিন্তু এখানে দেখো কড়াইটা অনেকক্ষণ বসিয়ে দিয়েছি। এবার 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপের থেকে একটু কম নিয়েছি আমি, যেহেতু মোটা দানার চিনি ওই জন্য কিন্তু একটু কম নিয়েছি। এবার এখানে আর চিনি একটু কম নিয়েছি, কিন্তু কাপের জলটা দিয়েছি পুরো 1 কাপ দিয়ে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে এখানে মানে চিনিটা গলিয়ে নেবো। আর শিরাটা কিন্তু খুব পাতলা হবে না, মোটামুটি ঘন হবে। এবার দেখো সাদা কড়াইয়ের তেলে এখানে আর তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। এটা কিন্তু একদম লো থেকে মিডিয়াম আছে কিন্তু ভাজবো। তারপরে কিন্তু আর ভাজাটা কিন্তু বেশি একটু লাল লাল করে ভাজতে হবে। আর ওখানে কিন্তু মিষ্টি শিরার মধ্যে কেশরও দেওয়া যায়। কেশর দিলে কি হয়, শিরার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেইটাও করা যায়। আর না হলে আমি অবশ্য সেখানে কেশর দিইনি, আমি শুধু কিন্তু তেলে ভাজছি। আর একটু হালকা করে আস্তে আস্তে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে ভেজে নিয়েছি। আর দেখছি পুরো একটু হালকা লাল, পুড়ে যায়নি কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে, যেহেতু বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে। ভেতর থেকে ভাজতে হবে, সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রথমে দেখো দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এরপর আর কিছু কটা আছে সেই কটা দিয়ে দেবো। তারপরে কিন্তু ওদিকে শিরাটা আমার হয়ে গেছে, শিরাটা একটু ঠান্ডা হচ্ছে। খুব ঠান্ডা হলে হবে না, একটু ঠান্ডা হবে। তার মধ্যে কিন্তু এগুলোকে লতিকাগুলোকে ছেড়ে দেবো। কড়াইতে আমার কিন্তু শিরাটা অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে, বেশ মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। একটু গরম আছে, পুরো ঠান্ডা করলে কিন্তু আবার হবে না। এবার দেখো আমার কিন্তু লবঙ্গ লতিকাগুলোকে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসের মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো, যাতে রসটা কিছুটা ঢুকে যায়। আবার এটা কিন্তু রস ছাড়া এমনি শুধু ভাজা খাওয়া যায়, সেটাও কিন্তু করে খেতে পারো। সব রসে দিতেই হবে কিন্তু কোনো কথা নেই। এবার এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে ঢেকে রেখে দেবো, তারপরে কিন্তু সার্ভ করব। হয়ে গেছে আমার একদম লবঙ্গ লতিকা। দেখো দেখতে কিন্তু সে দোকানের মতনই হয়েছে। আর সামনে যেহেতু ভাইফোঁটা আছে, এইভাবে বাড়িতে তৈরি ভাইকে করে নিজের হাতে তৈরি করে ভাইকে খাওয়াতে পারো। তাহলে কিন্তু আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।